এসেছি ক্যানিংয়ে। আমাদের বাড়ি যদিও ক্যানিংয়ে নয়, আমার মায়ের একটা বন্ধুর বাড়ি ক্যানিংয়ে। তো চলে এসেছি আমারই একটা বোন। তো আগে আমি অনেক ইনভেনশনের ভিডিও ছেড়েছিলাম, তো সেইগুলো নিশ্চয়ই দেখেছি, কিন্তু আজকে কোনো ইনভেনশন দেখাবো না। আজ আমরা যাব এই ক্যানিংয়ের সব থেকে বিখ্যাত জায়গা, মানে লর্ড ক্যানিংয়ের বাড়িতে। তো একটু বন্ধুদের হাই বলে দাও। হাই। এই সময়ে এখানে অনেক ঠাকুরও আছে। আমরা বিশেষ করে আমরা ঠাকুর দেখতেই এসেছি এদের বাড়িতে, আমি আর আমার মা বাবা যে আছেন। আমার এখানে থাকবো, খুব দুদিন থাকবো। দুদিন থাকবি? হ্যাঁ, দুদিন থাকবো। এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে, যেরকম অনেক প্যান্ডেল হয়েছে, যেরকম বুর্জ খলিফা, এরকম অনেক ধরনের প্যান্ডেল হয়েছে, চাইনিজে লেজার লাইট, অনেক কিছু হয়েছে। আর সাথে আমরাও যাব লর্ড ক্যানিংয়েও। লর্ড ক্যানিংয়ের ওদিকে আরও সুন্দর ঠাকুর। আর বৃদ্ধাশ্রমের ওখানে আরেকটা মনে হয় ঠাকুর আছে, আমি ঠিক দেখিনি, কিন্তু ওখানে একটা পার্কও আছে, খুব সুন্দর পার্ক। যদিও বা এই জায়গাতে দেখতেই পাচ্ছ বর্ষাকাল, তো বর্ষাকাল চলে গেলেও যদিও বা এখানে অনেক কাদা জল জমে আছে, আর সব প্যান্ডেলেই কাদা জল। যদিও বা এখানে খুব মজা হবে, কিন্তু এখানে যে আছি এটা এই জায়গাটা খুবই ভালো জায়গা। দেখলাম মৃদুমন্দ হাওয়াও বইছে, কলকাতারও তো জঞ্জাটের মধ্যে নয়, খুব ভালো একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আমি যখন এখানে এসেছি মনে হচ্ছিল তো যেন এখানেই থেকে যাই, কিন্তু অনেক চাপ আছে, স্কুলের চাপ, ওই জন্য। তো যাই হোক, এখানে যতদিন আছি তো আছি, আপনাদের সঙ্গে ব্লগ তো দেখাবই। আর তার আগেও আমি একটা এখানে ঢোকার সময় ঠাকুর দেখলাম, খুব ভালো ঠাকুরটা। ওখানে অনেক ড্র্যাগন ফ্র্যাগন করেছিল। তো আমি এরপরে বেরোনোর সময় ওই ঠাকুরটা একবার তো আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠাকুর দেখতে এসে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে যে আমি নিজেও জানতাম না। আমি বিয়েতে লর্ড ক্যানিংয়ের বাড়িতে তো যাবই, তো সেখানে আপনাদের সবাইকে দেখাবো। কিন্তু এ তো এখানে থাকে, একটু বেশি জানবে লর্ড ক্যানিংয়ের বাড়ির বিষয়ে। আমি লর্ড ক্যানিংয়ের বাড়ির ভেতরেও ঢুকেছি, খুব সুন্দর জায়গাটা, কিন্তু তখন খুব রাত ছিল, 2-4 বছর আগে, 2 বছর 3 বছর আগে ঢুকেছিলাম। খুব নিরিবিলি অন্ধকার জায়গা, আর এখন তো একদম জঞ্জালে ভরে গেছে, ভেঙে ভেঙে গেছে, অনেকেই হয়ে গেছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। কি ও বলতে চাইছে যে ওই জায়গাটা খুব ভালো সুন্দর, কিন্তু ওই বাড়িটা ভেঙে ভেঙে গেছে। তো সবই তো তোমাদের দেখাবো। তো দেখা হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ির সামনে। তাহলে ততক্ষণে আমরা রেডি হয়ে যাই। রেডি হয়ে আমরা কিছুক্ষণ পরেই যাব আবার। তো আমরাই বলতে পারো, আমরা সবাই ওখান দিয়ে আমার বাবা মা সবাই আসছে, মায়ের বন্ধুরা সবাই আসছে। এবারে আমি তো বেরিয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, দেখো। তো চলো বেরানো যাক। দেখো বোনও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। এবারে আমরা ওদের বাড়ি থেকে সোজা আমরা চলে যাব ক্যানিং হাউস। দেখো বন্ধুরা, এটা আমার যে বোন আছে তাদের পুকুর ঘাট, আর এইখানে সব জল ভর্তি হয়ে গেছে এই বর্ষার কারণে। হ্যাঁ, আর সব ছোট ছোট গুটি গুটি মাছ, এইসব ছোট ছোট গুটি গুটি মাছ আছে। আর এখানে শ্যাওলায় ভর্তি হয়ে গেছে। আগে একদম গ্রীষ্মকালে একদম নেমে যেত, এখন বর্ষাকালে খুব উঠে যায়। গ্রীষ্মকালে আমার এত অবধি জল হয়ে যায়, গ্রীষ্মকালে আমার এত অবধি জল, আর বর্ষাকালে আমাকে ছাপিয়ে যাবে, আমার মা বাবা সবাইকে ছাপিয়ে যাবে, এত জল। সো গাইজ, ও বলতে চাইছে যে বর্ষার কারণে যে জল উঠেছিল সেটা এখান থেকে একদম ছাপিয়ে এই যে এখান থেকে এখান হয়ে সমস্ত জল হয়ে গেছিল, এরকম মতন সাইডে চলে এসেছিল, এইরকম। হ্যাঁ, এগুলো ডুবে যাচ্ছে। তো আমরা যাওয়া যাক। ফুল আমরা আপনাদের দেখাবো যে
কোনখান থেকে কিভাবে আমরা যাচ্ছি সেটাও দেখাবো। আর এই যে মা, একটু গাইজদের হাই করে দাও। তো বেরিয়ে যেতে একটু তো সময় লাগলো, ওই জন্য আমরা একটু ওয়েট করে নিলাম। আর এই যে এটা ওই যে তোর বনু বলেছিলাম, বনুর মা, একটু গাইজদের হাই করে দাও। আমরা বেরিয়ে গেলাম আর আমরা রাস্তাতেও বেরিয়ে গেছি। এখানে এই যে দেখো রাস্তা, আমরা টোটোর জন্য অপেক্ষা করছি, আমি দেখিয়ে নেব। দেখো গাইস, দূর দূর পর্যন্ত রাস্তা, একদম দূর দূর, একদম দূর। আর ওই যে ওইখানেও দূর দূর পর্যন্ত চলে গেছে। আমরা সবাই টিম রয়েছে, আমরা বেরোবো এক্ষুনি। আর এই জায়গাটা খুবই ভালো, এই জায়গাটাতে অনেক মাঠ আছে, বন জঙ্গল, মানে খুবই স্বস্তিকর জায়গা। আর আমরা ঠিক একদম যখন সানসেট হচ্ছে, দেখো সানসেট হচ্ছে কিরকম, ভালো করে দেখা যেত। সানসেটটা আমাদের এদের ছাদ থেকে ভালো করে দেখা যেত, যদিও বা এখন আপনাদের দেখাতে পারছি না। আর আমি তাও যদিও বা একটু সানসেট দেখানোর চেষ্টা করছি আপনাদের। গাছের ফাঁক দিয়ে আছে, সানসেট ডুবে গেছে, সান অনেকটাই ডুবে গেছে, তো যতটা পাচ্ছি ভাই একটু কল্যাণী কৃষি বিদ্যালয়ের ওইখানে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু টোটোতে উঠে গেছি আর লটকানির দিকে যাচ্ছি আমরা। দেখো মনও বললো, তো এইবারে সোজা আমরা চলে যাব লর্ড ক্যানিং এর বাড়ি দেখতে। লর্ড ক্যানিং দেখার পর বৃদ্ধাশ্রমে পার্কে যাব। হ্যাঁ অবশ্যই যাব, সেটাও আপনাদের দেখাবো। দেখো এটা মাতলা নদী, এটা মাতলা নদীর চর পড়ে খালি ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, আর এটা মাতলা নদী। আমরা এবার বৃদ্ধাশ্রমে পার্কে ঢুকবো, খুব মজা লাগছে। হ্যাঁ, মাতলা নদী ছিল কিন্তু এখন খরা পড়ে গেছে। এইদিকে দেখো, ওদিকেও ছিল মাতলা নদী কিন্তু এখন খরা পড়ে গেছে বলে এখানে ঘরবাড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ, আর আমরা ঠিক, আর এই দেখো এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্টও আছে, যেখানে আমরা পরে পেট পুজো করবো। সেই পেট পুজোর ছবিটাও আপনাদের কিন্তু দেখাবো আমরা। আর আমরা চলে এসেছি আমাদের বৃদ্ধাশ্রমের পার্কে, কি মজা বলো, হিপ হিপ হুররে। আর এই দেখো আমরা ওই যে বললাম বৃদ্ধাশ্রমের এই দেখো বোন কিন্তু যাচ্ছে, আর পার্কে যাবো আগে। ঠিক আছে আমরা যাব। আর এই যে এখানকার দুর্গা ঠাকুর দেখে নাও, একটু জুম করে দেখিয়ে দিই, খুব সুন্দর হয়েছে দুর্গা ঠাকুর। এই বৃদ্ধাশ্রমে চল। তো চলো আমরা এবারে পার্কটা দেখে নিই। বলছে যে পার্ক কিরকম, পার্কটা আমিও তো একটু দেখি। এই মামারা আছে তো, আমরা ঠিক পার্কের গেট দিয়ে যাচ্ছি। আর ওই দেখো কি সুন্দর নদী, এটা দেখা। আর এই যে এখানে একটা শিবের মূর্তিও রয়েছে, হাতি টাতি খুব মানে একটা খুবই ভালোভাবে একটা সাজিয়েছে কিন্তু জায়গাটাকে। আর ওই সামনেরটা দেখ কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এবার পার্কের মধ্যে আমরা তো একদম স্লাইড টাইড করবো, ঝুলবো, ঠিক আছে? ঠিক আছে, খুব মজা। ওই দেখুন বন্ধুরা কি সুন্দর। হ্যাঁ আসো তো, একটু দাঁড়া একটু দাঁড়া। মামার এখন ঠিকিস ঠিকিস করতে করতে আসে। দেখো ভাই কি সুন্দর। তো আর ওই সাইডটাও দেখে নাও। আর ওই যে আমাদের মূল প্যান্ডেল, প্যান্ডেল না পার্ক, এটা প্যান্ডেল ও পার্কও, প্যান্ডেল না শুধু এটা পার্ক। এই জায়গাটা পার্ক। হ্যাঁ ওই জায়গাটা চড়বো একদম
তুমি ওই দেখ সব লোকজনকে দেখিস আবার কেউ চুরি করে না। ভাই আমি তো ভাই সিঁড়িও করছি ভাই, এর তো ভাই ঝোলা নিয়ে পড়ে আছে ভাই। বন্ধুরা আমার এত মজা লাগছে কি বলবো। আর আর এই যে বন্ধু দেখো বন্ধুরা, এই যে পার্কে কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে না। না অনেকে তো ঢুকে রয়েছে। ও বাবা অনেকে তো ঢুকে রয়েছে কিন্তু এখন বন্ধ করে দিল। এখন বন্ধ করে দিয়েছে, বললো না এখন বন্ধ, ওরা ঢুকে যাবে। দেখো আমি তো দেখ ঢুলবো। আরে আসার সময় যাবো। দেখো বন্ধুরা, খুব ভালো কিন্তু পার্কটা, এটা কি সুন্দর দেখে, সুন্দর। বাচ্চাটাকে নিয়ে আবার এই দেখো একটা গাছে কিন্তু আমরা কালকে সকাল সকাল এসে ঢুকবে। ভালো লাগে না। আরে বোকা কত, কালকে সকাল সকাল এসে ঢুকবে, দেখলেন না? কত লোকজন আসে। দেখো তিনজনকে এক্ষুনি ছেড়ে দেবে। খুব সুন্দর, হবে না বলে ওই জন্য। খুব সুন্দর পার্ক, কিন্তু আমরা ঢুকতে পারলাম না যদিও বা কালকে আমরা ঢুকবো। এর তো একদম মন ভেঙে গেল। আর এই যে এখানে যেতে হবে, চলো। আমরা কিন্তু মূল যে জিনিসটার জন্য এখানে আসা আমাদের, মানে লর্ড ক্যানিং এর যে বাড়ি, সেইটা কিন্তু আমরা ভাই লাস্টে দেখাবো। আগে আমরা তোমাদের একটুখানি এই প্লেসগুলো, ক্যানিংয়ে যে আসবেন আপনারা, যদি আসেন তাহলে কি কি দেখতে পাবেন পুজোর সময়। খুব ভালো কিন্তু জায়গাটা, আপনারাও আসতে পারেন। এই যে বসে আছে এই জায়গাটাতে একটু বসাও যায়, আমিও একটু বসলাম। সবাই কিন্তু চলে যাচ্ছে। তাও আমরা চলে যাই এবার। টাটা। হ্যাঁ চলে তো অবশ্যই যাব। এরপরে কিন্তু আমরা লর্ড ক্যানিং দেখাবো। ওই দেখ লাইটিং আরো জ্বালিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো লাইটিংও দিয়ে দিয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। এবারে আমাদের বাইরে যেতে হবে। বাড়ি না, এবার আমরা দেখবো লর্ড ক্যানিং। তারপর লর্ড ক্যানিং দেখার আমি পর বললাম বাইরে যাবো। তারপর লর্ড ক্যানিং দেখার পর কিন্তু আমরা অনেক ঠাকুর দেখবো, আর তার মধ্যে আছে 51 ঠাকুর। মানে 51 ঠাকুরটা আবার কি? এই 51 ঠাকুরটা আবার কি? 51 মাথাওয়ালা ঠাকুর? না না, একটা প্যান্ডেলের মধ্যে 51টা ঠাকুর। 51টা? কিন্তু কি কি ঠাকুর? সেগুলো তুই গেলেই বুঝতে পারবি। বলতে বলতে এখন ভোর কেটে যাবে, আর অনেক ঠাকুর আমি ভুলেও গেছি। এবার তুই গেলে বুঝতে পারবি 51 ঠাকুর মানে কত সুন্দর ঠাকুর। হাই, এ কি সব 51 ঠাকুর বলছে, আমার তো কিছু মাথায় ঢোকেনি। তো চলো গিয়েই দেখা যাক। আর এখানে এর মাথায় ঢুকবে না বন্ধুরা, এর মাথায় ঢুকবে না, কিন্তু 51 ঠাকুর মানে যে কি সে এর মাথায় ঢুকবে না। এবার চলো, এই চলো যাওয়া যাক। এই দেখো আমরা সবাই কিন্তু আবার জায়গায় চলে যাচ্ছি। এরপরে আমরা দেখবো এই ক্যানিং শহরের সব থেকে ভালো ভালো যে ঠাকুরগুলো, ওগুলো মনে হচ্ছে শুধু আপনাদের জন্যই ওয়েট করে আছে। তো চলো এবারে গাড়িতে ওঠাও যাক, চলো। দেখো এখানে কিন্তু একটা প্যান্ডেল আমি দেখাচ্ছি। এই যে একটা উড়ন্ত পাখি যে আছে, সেইটাই এদের থিম করেছে। কি একটা আসছে ওখানে। না না, ঢাক না। ও তাই ঢাক। ভাই কত বড়, একটা প্যান্ডেল আরেকটা প্যান্ডেল নাকি? দুটো প্যান্ডেল নাকি? দেখো বন্ধুরা কত ভালো করে করেছে। এখানে চল। লাইন পড়ে যাবে ওইদিকে। এই দেখো এইখানে কি সুন্দর ডিজে লাইট ফাইট লাগিয়েছে। এইখানে ওপরেও কিন্তু একটা পাখি লাগিয়েছি, দেখেন দেখিয়ে দেবো। এই দেখো, এই যে সমস্ত, এই দেখো এখানেও একটা পাখি আছে, এখানেও একটা পাখি। সবার সাথে সাথে চল, নাহলে হারিয়ে গেলে সমস্যা হবে। দেখো কত পাখি ভাই, এখানে অনেক পাখি করেছে এখানে, সত্যি ভাই খুব ভালো করেছে। এই দেখো দুর্গা ঠাকুরটাকে একটু দেখানোর চেষ্টা করবো।
আরেকটা প্যান্ডেলও দেখাবো। এই দেখো কি সুন্দর পাখি করেছে, পাখি খুব ভালো করেছে, খুব ভালো করেছে। সব মিলিয়ে এখানে ঠাকুর একদম জমজমাট করেছে। দেখো আর একটা কিন্তু আর একটা প্যান্ডেল। দেখো গাইস কত সুন্দর প্যান্ডেল করছি, আর প্যান্ডেলের মধ্যে আমি একটু আইসক্রিম খাচ্ছি, ওই জন্য দেখো খুব সুন্দর সুন্দর হয়েছে। দেখো গাইস গেট কিন্তু খুলে গেছে, এই দেখো সব সুপারস্টারদের ছবি দেওয়া। আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই ডাক না কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। এগিয়ে চল, সব চলে আসছে, তোর মা বাবা শুধু পেছনে আছে। এই দেখো আমরা কিন্তু প্রবেশ করছি এখান দিয়ে। এই দেখো চারিদিকে সব বইগুলো যত আছে সব ইয়ে করা। পাতা যাচ্ছে না যা হচ্ছে। দেখো গাইস খুব কিন্তু সুন্দর করেছে ঠাকুর এখানে। দেখো কি সুন্দর কিন্তু মায়ের রূপ, একদম অপূর্ব। এই ঠাকুরটা কিন্তু অবশ্যই দেখবেন আপনারা। তো আবার আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, এরপরে নতুন একটা ঠাকুরগুলো দেখাবো আপনাদের। তো এই দেখো এখানে সব দেখো ভাই, ফাইনালি আমরা চলে এসেছি লর্ড ক্যানিং এর বাড়ির সামনে। তো আমরা এই যে এখান থেকে নামছি, আমি ফুললি দেখাবো, দাঁড়াও ফ্ল্যাশটা অন করে নিই। এই দেখো এখানে একটা মাঠ টাইপের আছে, আর এই যে আমাদের যে লর্ড ক্যানিং এর বাড়ি সেটাই হচ্ছে। আর এই যে আমরা এই ধার দিয়ে চলে যাব, এই ধার দিয়ে একদম সোজাসুজি ভাবে চলে যাব। এখানে কিন্তু জঙ্গল, এখানে কিন্তু আমরা যাব না, আমরা যাব এই পাশ দিয়ে। তো আমরা এই পাশ দিয়ে আরামসে, এই দেখো পুরো বাড়িটা, রাত হয়ে গেছে বলে ভালো করে দেখা যাচ্ছে না, আর এই যে যতটা পারবো দেখানোর চেষ্টা করব আমি। আর এই যে ভেতরে ঢুকছি আমরা, দেখো ভাই ফুল ভাই, এখানে কিন্তু বন জঙ্গল হয়ে গেছে ভাই। এই দেখো এক একটা রুম আমি একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করব ইয়ে দিয়ে। আর এই যে বাড়ির ফাঁক তুই যতটা পারবো দেখো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু গাইস, ওই জন্য আমরা কিন্তু বেশি দূরে কিন্তু গেলাম না। তো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, এবারে আমরা দেখাবো তোমাদের যে ভালো ভালো যে ঠাকুরগুলো আছে। নিজে প্রথমবার লর্ড ক্যানিং এর ভেতরে ঢুকলাম,
আরে ভাই এ কিন্তু এখানে থাকে, নিজেই প্রথমবার লর্ড ক্যানিং এর বাড়িটা যেটা আছে সেটা দেখলো। দেখলাম না, ভেতরে ঢুকেছি। আর দেখেছেও অনেকবার, কিন্তু প্রথমবার ভেতরে ঢুকলো। মানে ভেতরে ঢোকা মানে ওই বাড়িটার ভেতরে ঢুকেছি। আরে ঢুকতে দেবে না, কোনো চাই ভেঙে ভেঙে পড়ছে না। হ্যাঁ, খুব বিপদ। তো ওখানে কিন্তু ভেতরে খুব কিন্তু যাওয়া রিস্ক, তো সেই জন্যই বাইরে থেকে ভিডিও করে না। আমাদের ঢুকতে দিল না। চলো চলো লর্ড ক্যানিংটা একবার ভিডিও কর। এরপরে আমরা ঠিক সোজাসুজি চলে যাবো। এই দেখো এই থাম্বাগুলোও কিন্তু কত পুরানো, একটু দেখানোর চেষ্টা করব। দেখো খুব পুরানো, কিন্তু আমি একটুখানি স্যাম্পেল নিয়ে যাই কলকাতায়, আর কোনোদিনও আসতে পারবো কিনা আমি নিজেও জানি না। এখানে সব কিন্তু বইয়ের সব ছবি দেওয়া আছে, কিন্তু দেখো গাইস কত সুন্দর যে প্যান্ডেল, সেটা কত সুন্দর। তো আমরা একটু পরেই ওটার মধ্যে প্রবেশ করব, একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখো গাইস কত সুন্দর, খুব ভালো। তাহলে এবারে আমরা এখানে প্রবেশ করি। আর দেখো কত সুন্দর, একদম খুব কিন্তু সাজিয়ে গুজিয়ে খুব মানে মোটামুটি খুব ভালো প্যান্ডেলটা করেছে। এই দেখো এইখানের ঠাকুরটাও কিন্তু অপূর্ব রূপ, যেরকম আমরা দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখো ঠাকুরের কিন্তু অপূর্ব রূপ, খুব ভালো রূপ, অপূর্ব। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর চারপাশটা কিরকম ভাবে সাজিয়ে দিয়ে দেখো, ওপরেও দেখে নেবো। খুব ভালো ঠাকুর। সিংহর মুখটা কিন্তু যদিও বা মালার জন্য ঢেকে গেছে। চলো এই যা দেখো বন্ধুরা, আমরা কিন্তু আরো একটা প্যান্ডেলে ঢুকছি। এইটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। এখানে আবার একটা খুব বড় মন্দির টাইপ আছে। এটা কিন্তু কোনো প্যান্ডেল নয়, এটা পুরোই সিমেন্ট বালি দিয়ে করা একটা মন্দির। তো আমরা এখানে প্রবেশ করব। তো এই যে এখানে আমরা জুতো খুলে ঢুকে যাচ্ছি। এই দেখো কত সুন্দর একটা ঝাড়বাতি দেখতে পেলাম, ওপারেও একটা ঝাড়বাতি। আর এই দেখো গাইস, মায়ের কিন্তু খুবই দেখো একদম মায়ের খুব অপরূপ রূপ। আর একটু পাশে সেইগুলো একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো। খুব সুন্দর কিন্তু করেছে এই জায়গাতে, খোদাই করে সুন্দর করে করেছে, দেখতে পাচ্ছেন। এই সুন্দর মন্দিরকে তো চলো দেখে নিই আরো একটা মন্দির। এই মন্দিরটা খুব আকর্ষণীয় হতে চলেছে। এই দেখুন গাইস, আমরা কিন্তু আরো একটা ভাই প্যান্ডেলে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি। প্রবেশ পথটাও খুব সুন্দর, ভাই লাইটিং গুলোও কিন্তু খুব সুন্দর। যাই বলো, এখান দিয়ে আমরা যদি সোজা চলে যাই
জল খাইতে গেলে ওদিকে গিয়ে কি করবো? দেখো খুব সুন্দর, এখানেও কিন্তু ফুচকা টুচকা বসেছে। আর সেই আমাদের আবার লাইন দিতে হবে, যেটা কিনা আমাদের একদমই পছন্দ নয়, যদিও বা কি করা যায়। দেখো এখানেও একটা মন্দির আছে, যদিও বা এটা বন্ধ এখন। শ্রী শ্রী নারায়ণ গোস্বামী গড়িয়া সেবাশ্রম। তো এখনো অনেকটাই লাইন আমাদের কিন্তু দিতে হবে। প্রথমে আমি ভেবেছিলাম যে এইটা বোধহয় বন্ধ হয়ে গেছে, না এইখানে আরো একটা কিন্তু গেট আছে, এখান থেকে ভক্তরা কিন্তু ভেতরের দিকে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক ভালো প্যান্ডেলটা আমি যতটা পারি জুম করে দেখানোর চেষ্টা করছি। লাইটটা দেখুন একটু একটু করে এগোচ্ছে। এই গানের জন্য কিন্তু আমার গলাটা খুব আস্তে লাগছে। এই দেখো আমরা কিন্তু প্যান্ডেলে ঢুকে গেছি। তো একটু পরেই আমরা ভেতরের দিকে ঢুকে যাব। এই দেখো প্যান্ডেলটা দেখো, একটু জুম করে দেখা। যাও না, এখানে কিন্তু বলছে যে এখানে নাকি নবরূপ দুর্গা হয়েছে, তো দেখা যাক কি হয়েছে আর কি হয়নি, আমরা নিজের চোখেই এরপরে দেখবো। এখানে এসে আমি দেখতে পেলাম যে এখানে তো নাচ গান শুরু হয়ে গেছে ভাই, তো আমিও একটু বসে বসে দেখে নিলাম। আর দেখো বন্ধুরা, এখানে এসে আমাদের দাঁড় করিয়ে দিল, কিন্তু মন্দিরটা দেখে মনে হচ্ছে খুবই ভালো হতে চলেছে এটা। দেখো গাইজ, অবশেষে অনেক ঝঞ্ঝাটার পরে আমরা এখানে কিন্তু প্রবেশ করে ফেললাম। ভাই অনেক উঁচু চড়াই, ভাই উঠতে পারছি না ভাই, অনেক উঁচুতে কিন্তু ভাই মনে হচ্ছে ওপরে এই দুর্গা ঠাকুরটা তুলতেও মনে হচ্ছে অনেক কষ্ট লেগেছে, আমি নিজেও জাস্ট হাঁপাচ্ছি। দেখো গাইজ, এখানেও কিন্তু মায়ের একদম অপরূপ রূপ। এইসব ঠাকুরগুলো দেখলে সত্যি ভাই মন জুড়িয়ে যায়। চারপাশের পরিবেশটাও দেখো কত সুন্দর করেছে। আর দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা কিন্তু আবারও আর একটা নতুন কোনো ঠাকুর দেখতে আমরা কিন্তু চলে যাব। আমার দেখেই এই প্যান্ডেলটা মনে হচ্ছে যেন এটা খুব ভালো হয়েছে। দেখো দূরে আবার লাইটও কিন্তু চমকাচ্ছে, আমার মনে হচ্ছে অনেক জোরে ডিজে চালিয়েছে ভাই। দূর থেকে এখানে পর্যন্ত ভাই বেশ পড়ছে ভাই, তাহলে ভাবো। দেখো এই সামনেটার দুর্গাটাই খুব ভালো করেছে, এই দুর্গাটা। আর এই আমরা গেট দিয়ে প্রবেশ করছি। ওই যে দূরে কোন রয়েছে,
হচ্ছে একদম ডিজে ফিট করে, একদম ডিজে। ভাই কি জোরে জোরে বেস পড়ছে, দেখেছো? ঢুকতে হচ্ছে, একবার হলেও ঢুকতে হচ্ছে। মন্দির নয় ভাই, এটা তো মনে হচ্ছে বেস মন্দির। বেস মন্দিরে যেতে কিন্তু ঢুকতেই কিন্তু আমার বুক বেসে বেস হয়ে গেল। ভাই মন্দিরের কাছে এসে আমার ভাল লাগলো না, খুব জোরে বেস করছে ভাই, একদম ভাল লাগছে না। আমরা এই রাস্তা দিয়ে এখানে ঢুকে যাচ্ছি। আর এই দেখো ভাই, এমপ্লিফায়ারটা খালি দেখো, তাই ভাবে এত জোরে কেন কি করে চলছে ভাই, অত দূর থেকে ভাই বেস পড়ছিল। আর আমরা ঢুকে যাচ্ছি বেস মন্দিরে, ক্যানিং এর একটা খুবই স্পেশাল বেস মন্দির। আমার চোখে তো বেস মন্দির ভাই। তোমরা কি একটু কমেন্ট করে দিও যে এটাকে কি নাম দেওয়া যায় এই মন্দিরটার। ভাই কি জোরে বেস করছে। আমার জাস্ট পায়ের তলার জমি ভাই কাঁপছে, তার মানে ভাবো কত জোরে। আসলে এই যে এইটা আসলে এই যে এখানে যে থিম করেছে সেটার নাম
খালি দেখো ভাই, শীষমহল না বেশমহল ভাই, আর লোকে তো লোকান্তর ভাই। আমরা তো বুজ খলিফাতে গেছিলাম, সামনেই ছিল, ভেতরে ঢুকতে পারিনি, এত ভিড়, ভিড়ের মধ্যে ঢুকলে আপনারা আমাদের আর দেখতে পাবেন তো এটা আমাদের লাস্ট প্যান্ডেল জার্নির, এরপরেই কিন্তু আমরা আবার ওদের যে বাড়ি সেখানে চলে যাব। এইটা হলো এই মন্দিরের কালী ঠাকুর এবং কোনো একটা ঠাকুর, আর এটা হলো মেন দুর্গা ঠাকুর। তো গাইস, আমরা এই ঠাকুরটা দেখে আমাদের এই মিনি ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বাই।